নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। শীতের আমেজ পড়ে গিয়েছে, ইতিমধ্যেই চলে গিয়েছিলাম একটি নবান্নে নিমন্ত্রণ খেতে। আমার খুব কাছের মানুষ, তারই বাবার বাড়ি চলে গিয়েছিলাম। গ্রামের নাম দাসপলসা। তো সেখানেই চলে গিয়েছিলাম নিমন্ত্রণটা খেতে। সঙ্গে ছেলে গেছিলো আর বাবা গেছিলো, বাবা মানে শ্বশুরমশাই। চলে যাচ্ছি সেখানেই গ্রামের উদ্দেশ্যে। চলুন তাহলে দেখে নেওয়া যাক গ্রামটা কেমন। গ্রাম অবশ্যই সবসময় ভালোই হয়। এবার আমরা ফেরিঘাট পেরোচ্ছি, এবার চলে যাব গ্রাম। তো কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি, কেমন মজা করছি, পুরোটা তোমাদের সবার সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। ওই যে দূরে দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি, সাইকেল নিয়ে কাকু যাচ্ছে। তো ওই কাকুরই শ্বশুরবাড়ি আমরা নবান্নের উৎসবে যাচ্ছি। তো কাকুই আমাদের পথ চিনিয়ে নিয়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক, তোমরাও চলো। গ্রামটা প্রথম দিনেই গ্রামের প্রেমে পড়ে গেছি আমি, কেন গ্রামটা আমার খুব ভালো লেগেছে। কি সুন্দর একটা কুমড়ো ধরেছে দেখুন। আমি সেই ভিডিওটা ক্লিপ করেছি কারণ খুব ভালো লেগেছে, আমার গ্রামটা খুবই ভালো লেগেছে। তো যখন ফিরছি তখন সত্যি মন খারাপ করছিল, মনে হচ্ছিল সময়টা যেন কমে গেল। তো যাই হোক, আবার অন্য কোনো একদিন অবশ্যই আসবো। ইতিমধ্যে আমরা নবান খেতে বসে পড়েছি। নবানে যে চাল গুঁড়োটা হয় সেটা অসাধারণ ছিল, খুবই ভালো লেগেছে আমার। এখন দেখতে পাচ্ছেন আমি যেই মানুষটার ভিডিও ক্লিপ নিচ্ছি সেটাই হচ্ছে কাকিমা। এই কাকিমারই বাবার বাড়িতে এসেছি আমরা নবানের উৎসবে। এবার ছাদে উঠে পড়েছিলাম, কারণ গ্রামের এই ভিউটা ছাদ থেকে অপূর্ব লাগছিল। দেখুন কি সুন্দর খোলামেলা নীল আকাশ, খুবই সুন্দর। আর তার মধ্যে নিজের একটু ভিডিও করবো না তাই কি কখনো হয়? সেই জন্যই নিজের একটু ভিডিও ক্লিপ তুলে নিচ্ছিলাম। আবারও বলতে বাধ্য হচ্ছি, সত্যি করেই এই গ্রামটা আমার খুব ভালো লেগেছে। এই হচ্ছে কাকিমা, কাকিমা নিচে যাচ্ছে আর আমরাও এবার নিচে নেমে যাব, এরপর খাওয়া দাওয়ার পালা। তো চলো খেতে বসে পড়ি। তো কলা পাতা, এবার আসি খাওয়ার বিষয়ে। এই যে কলা পাতার ব্যাপারটা না, এটা কিন্তু অনেকেই খুব পছন্দ করে আমার মতো। তো যারা যারা কলা পাতায় খেতে পছন্দ করো তারা প্লিজ কমেন্টে জানিও। তো হ্যাঁ, এবার কলা পাতা দিয়ে দিয়েছে। এই কলা পাতা, পদ্ম পাতা, এইসব পাতাতে খেতে না খুবই ভালো লাগে। তো সেই জন্যই আমরা কলা পাতায় খেতে বসে পড়েছি। আর ভাত চলে এসেছে, ইতিমধ্যে শাক চলে এসেছে, কালো কলাইয়ের ডাল। উফ, গ্রামের বিষয় বুঝতেই পাচ্ছেন। তো খুবই ভালো লেগেছে। আমরা শহরেও রান্না করি এসব খাবার, কিন্তু গ্রামের রান্না একটা আলাদাই, মানে কি বলবো, মাহাত্ম্য। তো এখানে দেখতেই পাচ্ছেন 11 রকমের ভাজা আছে টোটাল, সাথে আছে কুমড়োর তরকারি, তারপরে যেটা ছিল ফুলকপি আলুর তরকারি, তারপর যেটা ছিল সর্ষে বাটা দিয়ে ঝাল ঝাল করে মাছের ঝাল, একদম গ্রামের পুকুরের দেশি টাটকা মাছ। হ্যাঁ, তোমরা হয়তো সবাই এখানে ভাবতে পারো মাছ তো পুকুরেরই হয়। হ্যাঁ, পুকুরেরই হয়, কিন্তু একদম টাটকা। এরপর সেই স্পেশাল টক, উফ ফাটাফাটি। খাওয়া দাওয়া কমপ্লিট। ইতিমধ্যে ছেলেও দেখছি খেলায় ব্যস্ত। তো চলো এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরে যাচ্ছি, সঙ্গে কাকিমাকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। মানে কাকিমাও আজকে বাড়ি ফিরবে আমাদের সাথে। টোটো দাঁড়িয়ে আছে, ছেলে উঠে বসে পড়েছে। এবার আমরা চলো গ্রামকে টাটা করে চলে যাচ্ছি আমরা। আবার আসবো কোনো একদিন, কোনো এক সময়। খুব ভালো লাগলো, স্মৃতি ফেলে গেলাম, কিছু স্মৃতি নিয়েও গেলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ব্লগে। টাটা।